আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আবারও হাজির হলাম খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো দিয়ে পাবদা মাছ ভুনা বা পাবদা মাছের কারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিয়ে তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা আমি আর একটু ভেজে নিব, এতে করে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে ঝোলটা একটু ঘন হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শুকনো মশলা অ্যাড করব। তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। যে যেমন ঝালটা খান অ্যাডজাস্ট করে নেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তারপরে সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর টমেটোটাকে আমি একটু গলিয়ে নিব। আপনারা চাইলে টমেটোটা পরেও দিতে পারেন, আস্ত রাখতে পারেন, তবে আমি একটু গলিয়ে দিব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত কষাবেন তরকারিটা খেতে ততটাই মজার হবে। আমি পাবদা মাছ কেটে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মশলা কষানো হয়ে গিয়েছে, আমি এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 1 মিনিটের জন্য রান্না করে নিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখেছি। আমি একটু নেড়ে দিচ্ছি হাঁড়ির হাতলটা ধরে, যাতে নিচ থেকে পোড়া লেগে না যায়। এখন ঢাকনাটা তুলে আমি মাছটাকে আলতো হাতে একটু উল্টে দিচ্ছি, যেহেতু পাবদা মাছ খুবই নরম থাকে। তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরেক মিনিট রান্না করে নিব। অর্থাৎ এভাবে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। পাবদা মাছ রান্না করতে বেশি একটা সময় লাগে না, যেহেতু এটা খুবই নরম একটা মাছ। তাই যে যেমন ঝোল খেতে চান, পছন্দ করেন, সেইভাবে পানিটা অ্যাডজাস্ট করে দিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। তারপরে একটু নেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিব। এখন ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। আর এরই মাঝে আমার তরকারিটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। আশা করি দেখে বুঝে গেছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আশা করি দেখে বুঝে গেছেন। আর খেতে তো এই মাছটা অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় একবার এইভাবে রান্না করে দেখবেন কম মশলায়, ইনশাআল্লাহ এটুকু বলতে পারি নিরাশ হবেন না। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।